বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য অঙ্কের স্পেশাল আলোচনা, স্পেশাল টিচারের স্পেশাল সাজেশন নিয়ে। সেটা হচ্ছে পাটিগণিত। স্বাভাবিকভাবে আমাদের পাটিগণিতে কিন্তু পরীক্ষায় 12টি মার্কস আসে, 12টি মার্কস পাটিগণিতে আসে। এবছর কিন্তু খুব সহজেই এই 12 মার্কসের মধ্যে 12 মার্কস কিন্তু তুমি অর্জন করতে পারো। তার জন্য খুব সামান্য প্র্যাকটিস কিন্তু তোমার প্রয়োজন রয়েছে। অল্প কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, জাস্ট অল্প কিছু, মাত্র 3টে চ্যাপ্টার নয়, একটা চ্যাপ্টারের কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করলে 5 মার্কের একটা কমন তো পাবেই পাবে। তার সঙ্গে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে 2 মার্ক কমন পাবে এবং শর্টের টিপসটাও আমি তোমাদের দিয়ে দেবো। তো পরপর আসি কি কি বিষয় রয়েছে আমাদের পাটিগণিত থেকে। যদি আমরা দেখি, আমাদের এমসিকিউ কোশ্চেন একটা, শূন্যস্থান পূরণ একটা, সত্য মিথ্যা একটা, 2 মার্কের দুটো প্রশ্ন করতে হয় যেটা হচ্ছে 4 মার্ক, এবং 5 মার্কের একটা প্রশ্ন করতে হয়, দুটো প্রশ্ন আসে যেটা হলো সব মিলে আমাদের 12টি মার্কস। তো এই 12টি মার্কস আমাদের কোথা থেকে আসবে? 3টে চ্যাপ্টার রয়েছে, একটা সরল সুদ কষা, একটা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস, এবং আরেকটা হলো অংশীদারি কারবার। এবছর পরিষ্কার করে শুনে রাখো, তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য বলি, এই সরল সুদ কষা চ্যাপ্টার থেকে কয়েকটি 5 মার্কের আমি অঙ্ক তোমাদের সামনে শেয়ার করছি। এই অঙ্কগুলো, জাস্ট এই সরল সুদ কষা চ্যাপ্টারের অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, কারণ এবছর 2026 সালে, কথাটা পরিষ্কার বুঝে নেবে, সরল সুদ কষা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে, এবং এই দুটো চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আসবেই আসবে। তো বিষয়টা হচ্ছে কি, যেহেতু আমার পরীক্ষায় দুটো অঙ্ক আসবে, আমাকে একটা অঙ্ক করতে হবে। যারা দুর্বল, যারা অঙ্কে দুর্বল, তাদের জন্য একটাই কথা, সরল সুদ কষা থেকে যে কটা অঙ্ক আজ তোমাদের শেয়ার করব সে কটা অঙ্ক প্র্যাকটিস করো, একদম 5-এ 5 পাবে। খুবই কম পরিমাণ অঙ্ক রয়েছে। বোঝা গেল কি বললাম? তবে যারা মনে করো যে না আমরা স্যার সব প্র্যাকটিস করব, তাদের জন্য আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু অঙ্ক তুলে ধরবো। কি বললাম বোঝা গেল? একদম মূল কথা। আর যারা একটু দুর্বল, পাটিগণিতে শুধু সাজেশন, অল্প প্রশ্ন চাইছো, তাদের বলবো শুধু সরল সুদ কষা থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করে নাও। ওকে, দেখো 2 মার্কের অঙ্কের কথা বলি। 2 মার্কের অঙ্ক যে কোনো জায়গা থেকে আসতে পারে। এবার মূল যে বিষয় কি, যেমন ধরো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস, এখান থেকে যে সূত্রটা আছে সেই সূত্রটা ভালো করে জানতে হবে। এবার ওই সূত্রের উপরে বেস করে দেখা গেল অনেক অনেক অঙ্ক আসতে পারে, সেটা একটা বিষয়। তো এই যে বিষয়গুলো তোমাকে বুঝে নিতে হবে, সেই বুঝে নেওয়া অঙ্কের জন্য তোমাকে উদাহরণ প্র্যাকটিস করতে হবে, কিছু কিছু নরমাল প্র্যাকটিস করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, পাঠ্য বই থেকে কিন্তু অঙ্ক হুবহু কমন চলে আসে। সেই কারণে আমি এই 3টে চ্যাপ্টার থেকে কিছু 2 মার্কের করে প্রশ্ন দিয়ে দেবো, সেগুলো সলভ করবে। আর এই শর্ট টাইপের প্রশ্নের জন্য প্রত্যেকটা কোষে দেখি শেষে দেখবে কিছু অঙ্ক দেওয়া রয়েছে এক্সারসাইজে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ব্যাস, এই হলো আমাদের অঙ্কের সাজেশন। এবার আমরা দেখে নেব যে আমরা প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ এই যে কথাগুলো বললাম, যে সরল সুদ কষা চ্যাপ্টার, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস, এবং আরেকটা হচ্ছে অংশীদারি কারবার, এই চ্যাপ্টারগুলো থেকে বেস্ট 2 মার্কসের এবং 5 মার্কসের অঙ্ক কি কি রয়েছে, কোনগুলো পরীক্ষায় আসতে চলেছে। তার আগে বলবো, তোমাদের জন্য ইতিমধ্যে বিভিন্ন সাবজেক্টের সাজেশনগুলো তুলে ধরেছি, যারা দেখোনি তারা দেখে নিও। যদি কিছু খুঁজে না পাও অবশ্যই কমেন্ট করো। আর চলো এবার অঙ্কগুলো আমরা সরাসরি দেখে নিই যে কোন অঙ্কগুলো আমাদের মাধ্যমিকে আসতে চলেছে। বন্ধুরা, তাহলে অঙ্কের একদম সম্পূর্ণ ফাইনাল সাজেশন আমরা একটু দেখে নিই। তো স্বাভাবিকভাবে আমাদের এমসিকিউ 1 মার্ক, শূন্যস্থান 1 মার্ক, সত্য মিথ্যা 1 মার্ক, 2 মার্কের কোশ্চেন দুটো 4 মার্ক, 5 মার্কের একটা, মোট হচ্ছে 12 মার্ক। তো আমাদের সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়াস এবং অংশীদারি কারবার, এই 3টে চ্যাপ্টার রয়েছে। এবং তোমাদের বলে রাখি, সরল সুদ কষা কিন্তু এবছর মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অঙ্ক আসবেই, যে কারণে এখান থেকে একটা আসবে এবং এই দুটোর থেকে কিন্তু একটা অঙ্ক আসবে। আমাদের 4 নম্বরের প্রশ্নে স্বাভাবিকভাবে 1 এবং 2 দাগে 2 মার্কের প্রশ্ন আসে, এবং 5 নম্বরের 1 এবং 2 দাগে 5 মার্কের প্রশ্ন আসে। এবার আমরা অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরছি। প্রয়োজনে তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো তোমাদের বইয়ের সঙ্গে মিলিয়ে নেওয়ার জন্য। স্বাভাবিকভাবে 2 মার্কের প্রশ্ন, পেজ নম্বর 101-এ 1 দাগ, 103-এর 4, 5, 6 দাগ, 104-এর 7 দাগ। তোমাদের বোঝানোর স্বার্থে বলে রাখি, এখানে পৃষ্ঠা নম্বর এবং এখানে দাগ নম্বর উল্লেখ করা রয়েছে। অ্যাজ এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো মনে করো 112 পৃষ্ঠা, তো তোমরা তোমাদের বইয়ের 112 পৃষ্ঠা ওপেন করো। তো দেখো, আমিও বোঝানোর জন্য তোমাদের জন্যই 112 পৃষ্ঠা আমি বের করলাম। দেখো এখানে কি লেখা রয়েছে, 112 পৃষ্ঠার 21, 22, 23। অর্থাৎ তোমরা যদি তোমাদের বইয়ের 112 পৃষ্ঠা খোলো, তাহলে দেখতে পারবে প্রয়োগ 21, প্রয়োগ 22 এবং প্রয়োগ 23, 3টে অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট। তার শেষে দেখো 112-র কোষে দেখি 6-এর 1-এর 4, 5, 6, 7, 8। তো স্বাভাবিকভাবে তোমরা তোমাদের বই খুলবে, দেখবে কোষে দেখি ঠিক এরকম ভাবে লেখা রয়েছে 6-এর 1-এর 4, 5, 6, 7, 8। তো এই রহমতের অঙ্কটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো যাই হোক, যেভাবে অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে
আসে ঠিক সেই অঙ্কগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তারপর দেখো 113 পৃষ্ঠার কোষে দেখি 6.1-এর 20, 23, 24, 115-র 25 এগুলো হচ্ছে 2 মার্কের জন্য। আর এই চ্যাপ্টার থেকে অঙ্ক অনেক বেশি করতে হয়, যারা দুর্বল তাদের বলবো এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 2 মার্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর এই 5 করা লাগবে না। কারণ তোমাদের আবার বলেই দিচ্ছি, তোমাদের এই সরল সুদ কষা এখান থেকে কিন্তু অঙ্ক তোমরা কমন পাবেই পাবে। তো চলো 5 মার্কের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধিবার আসছে কি কি রয়েছে আরেকবার একটু দেখে নিই। 103 পৃষ্ঠায় 6 দাগ, 107 পৃষ্ঠায় 10-11, 108 পৃষ্ঠায় 12-13, 109 পৃষ্ঠায় 14-15, 110 পৃষ্ঠায় 17-18, 111 পৃষ্ঠায় 19-20, 112 পৃষ্ঠায় 22 এবং 23, 112 পৃষ্ঠায় 22-23, 113 পৃষ্ঠায় 13, 14, 15, 16, 17, 117 পৃষ্ঠায় 7, 9, 10, 118 পৃষ্ঠায় 12, 15, 115 পৃষ্ঠায় 26 দাগ, 116 পৃষ্ঠায় 28 দাগ। এবার আমরা চলে আসবো আমাদের যেটা দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেখান থেকে আমাদের 5 মার্কের কমন প্রশ্ন আসবেই এবছর। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো। তো চলো 2 মার্কের জন্য কি কি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু দেখে নিই। 48 পৃষ্ঠায় 22-এ 3 দাগ 4 দাগ, 45 পৃষ্ঠায় 31 দাগ 32 দাগ, 39 পৃষ্ঠায় 21 দাগ, 38 পৃষ্ঠায় 17 দাগ, 37 পৃষ্ঠায় 15 দাগ। এবং 5 মার্কের জন্য 35 পৃষ্ঠায় 9, 10, 37 পৃষ্ঠায় 15, 38 পৃষ্ঠায় 18, 39 পৃষ্ঠায় 20, 21, 42 পৃষ্ঠায় 25, 26, 44 পৃষ্ঠায় 29 দাগ, 45 পৃষ্ঠায় 32, 33 দাগ, 46 পৃষ্ঠায় 34 দাগ, আবার 46 পৃষ্ঠা কোষে দেখিতে 10, 12, 13, 14 দাগ এবং 47 পৃষ্ঠায় কোষে দেখি থেকে 15, 17, 18, 19 দাগ। দেখো কেউ কিছু না করলেও আমি বারবার বলছি 5 মার্কের জন্য সরল সুদ কষা থেকে এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতেই হবে। এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে অন্তত 5-এ 5 কিন্তু তুমি গ্যারান্টি সহকারে পাবে, এটুকু মাথায় রেখো, ঠিক আছে। এবার চলে আসবো আমরা 14 নম্বর অধ্যায়, যেটা হচ্ছে অংশীদারি কারবার। তো এখান থেকেও তোমরা একটি স্ক্রিনশট করে নিতে পারো। তো কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে 2 মার্কের জন্য 205 পৃষ্ঠায় 17-র 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, 199 পৃষ্ঠায় 4-এর 1 দাগ 2 দাগ, 200 পৃষ্ঠায় 6-এর 1 দাগ এবং 2 দাগ। আর 5 মার্কের জন্য 203 পৃষ্ঠায় 8, 9, 11, 204 পৃষ্ঠায় 12, 14, 202 পৃষ্ঠায় 10, 11, 203 পৃষ্ঠায় কোষে দেখি থেকে 3, 4, 5, 9, 10 এবং 204 পৃষ্ঠায় কোষে দেখি থেকে 12, 14। এই যে অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, দেখো আমি প্রত্যেকটা অঙ্কের তুলে ধরেছি, অংশীদারি কারবার থেকে তুলে ধরেছি, আমি সরল সুদ কষা থেকে তুলে ধরেছি, আমি তারপরে তোমার প্রথম অধ্যায় 6 নম্বর অধ্যায় যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়া, সেখান থেকেও কিন্তু তুলে ধরেছি। আমি আবারও বলছি সরল সুদ কষা থেকে যে কটা অঙ্ক তুলে ধরেছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই কমন পাবে 5 মার্কের জন্য। আর 2 মার্কের 3টে অধ্যায় থেকেই দিয়েছি, কারণ 2 মার্ক কোন অধ্যায় থেকে আসে এরকম কোনো গ্যারান্টিতে বলা যাবে না, কারণ দুটো আসবে, তো 3টে চ্যাপ্টার থেকে যে কোনো দুটো আমাদের করতে হবে। তো সেহেতু এক চ্যাপ্টার থেকেও দুটো দিয়ে দেয় অনেক সময়, তো যে কারণে আমি বলছি ভালো করে প্র্যাকটিস করো, 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো দুটো চ্যাপ্টার থেকে দুটো আসবে, ঠিক আছে। তবে সব থেকে বেশি সম্ভাবনা যদি কেউ জিজ্ঞাসা করে তাও আমি বলে দিই এই চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বাড়া এবং অংশীদারি কারবার এখান থেকে 2 মার্ক আসার সম্ভাবনা সবথেকে বেশি। তবে গ্যারান্টিতে বলা যায় না, কারণ অনেক সময় সেম চ্যাপ্টারের দিয়ে 5 মার্ক বা সেম চ্যাপ্টারের দিয়ে 2 মার্ক দুটোই কিন্তু আসে। যে কারণে আমি বলছি 2 মার্কের জন্য প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, আর 5 মার্কের জন্য কিছু না করলেও শুধুমাত্র সরল সুদ কষার অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এই হলো আমাদের পাটিগণিতের সাজেশন, পাটিগণিতের ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা যারা প্র্যাকটিস করবে তারা পাটিগণিতে 12-তে 12, আর যে টিপসটা আমি তোমাদের বললাম এটাকে মনে রাখতে হবে। তো এটুকু আলোচনা, ধন্যবাদ।